16 প্লাই রেখেছি। প্লাই হচ্ছে আপনার এই যে রিমের টায়ার, টিউবলেস না, এটা হচ্ছে টিউব সহ চাকা 23+25 অর্থাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন। বরাবরই আমার শুদ্ধ ভাষা কথা বলার খুব কম দক্ষতা আছে, তবুও চেষ্টা করছি শুদ্ধভাবে কথা বলার জন্য। চলুন আজকে কথা বলবো 5 টন পেলোডারের চাকা নিয়ে। আচ্ছা, এটি হচ্ছে পেলোডারের হুইল। পেলোডারের 4টা হুইল থেকে যে কোনো পেলোডারের আপনার 5 টন বলেন আর 3 টন বলেন, সব পেলোডারের 4টা করে হুইল থাকবে। তো হুইলগুলা এক্সেলের সাথে হুইলের নাটবল দিয়ে লাগানো থাকবে, হাফ আছে সামনে। তো এটা হচ্ছে চাকা। এই চাকাটা মেইনলি রাবারের তৈরি, আর নিচে আছে হচ্ছে টিউব। চাকা টিউবলেস না, এটা হচ্ছে টিউব সহ চাকা আর কি। এই চাকার সাইজ আপনার হচ্ছে 23+25। এটা একটা 5 টন মেশিন। এই 5 টন মেশিনের চাকা থাকে 23+25 মানে সাইজের আর কি। তো এখানে 23+25, এই যে এখানে সাইজটা লেখা আছে 23+25, অর্থাৎ এই 23+25 দিয়ে একটা স্পেসিফিকেশন বোঝায়, চাকার একটা স্পেসিফিকেশন 23+25। এই 23+25 হচ্ছে 23+5 অর্থাৎ 23.5 ইঞ্চি হচ্ছে এই ব্যাগটা, আর 25 ইঞ্চি হচ্ছে আপনার এই যে রিমের ডায়া। এটা হচ্ছে 23+25। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এটার সাইজ হচ্ছে 23+25, আর এখানে আছে হচ্ছে 16 PR, অর্থাৎ 16তে হচ্ছে 16 প্লাই রেটিং। প্লাই রেটিংটা এখানে চাকার উপরে লেখা থাকে, আর এখানে চাকার সাইজটা লেখা থাকে। তো সব চাকাতে এই প্লাই রেটিং আর এই যে সাইজ, এই দুটো লেখা থাকবে। আপনি চাকা কিনতে গেলে অবশ্যই এই সাইজ বলতে হবে আর কত প্লাই রেটিং। প্লাই রেটিং বলতে এটার যে ভিতরের রাবার অথবা সুতা বা আপনার জিআই ওয়্যার দিয়ে যেই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা থাকে, এটার রেটিংটাকে বোঝা হচ্ছে প্লাই রেটিং। তো এই প্লাই রেটিং আপনার চাকা কেনার সময় আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে যত প্লাই রেটিং বেশি হবে তত চাকা শক্ত মজবুত হবে, এবং যত প্লাই রেটিংটা কম হবে তত সেটা মানে ক্যাপাসিটি বলেন বা এটার মজবুত বলেন বা শক্ত হার্ডনেস বলেন, এটা কম হবে। এটা হচ্ছে প্লাই রেটিং, এটা চাকার গায়ে লেখা থাকবে। এখন এই চাকাতে আপনার হাওয়া দিতে হবে। এই সামনের চাকা এবং পিছনের চাকা, দুইটা চাকাতে আপনার ডিফারেন্ট হাওয়া থাকে আর কি, একই রকম হাওয়া থাকে না। আমরা মনে করি যে অপারেটররা মনে করে যে একই রকম হাওয়া থাকে, কিন্তু আসলে একই রকম হাওয়া থাকে না। 23+25-এর আপনার সামনের চাকাতে থাকবে হচ্ছে 56 PSI, 56 থেকে 58 PSI, এবং পিছনের চাকাতে থাকবে হচ্ছে 48 থেকে 50 PSI। এটা হচ্ছে চাকার হাওয়া। এই হাওয়াগুলো আপনার সবসময় চেক করে দিতে হয়। সবসময় বলতে আপনার সপ্তাহে একদিন চেক করতে হবে। এই যে এই দিক দিয়ে হাওয়াটা চেক করে, এখানে হাওয়ার আপনার প্রেশার গেজ ধরলে এখানে হাওয়া বোঝা যাবে যে কত আছে। প্রেশার গেজে বিভিন্ন আছে, আপনার পিএসআই আছে, মেগাপ্যাসকেল আছে। এগুলার কত পিএসআই কত মেগাপ্যাসকেল এটা ইন্টারনেট থেকে দেখা যাবে, এবং আপনার ওইখানেও কনভার্ট করতে পারবেন, প্রেশার গেজেও কনভার্ট করতে পারবেন। তো প্রেশার গেজে আসলে ওই আপনার হাওয়াটা কতটুকু আছে এটা চেক করতে পারবেন। তো এই জন্য প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও চাকাগুলোর হাওয়া চেক করে নিতে হয়। আর প্রতিদিন গাড়ি চালু করার পূর্বে গাড়ির পাশে এসে হাওয়াগুলো চেক করতে হয় যে